নাম কি আপনার? মোহাম্মদ মাহবুব বিশ্বাস। পিতার নাম? আবুল কালাম বিশ্বাস। গ্রাম? সাবিনগর। কি ঘটনা ঘটছে আপনার মাথায় যে ব্যান্ডেজ? কয়েকদিন আগে নির্বাচনে, উপজেলা নির্বাচনে দুইটা পক্ষ, ইসুফ মন্ডলের একটা পক্ষ থেকে মোটরসাইকেল হালিম চেয়ারম্যান ঘুরাই করছে। আমরা হালিম চেয়ারম্যান লোক, নির্বাচনে আমরা ঠকে যাই। ঠকে যাওয়ার পর আমাদের কয়েকজন লোক মাঠে গেছিল সকালবেলা। হারুন বিশ্বাস, জানো, এরা মাঠ থেকে উঠে দিচ্ছে। আরো লোকজন ছিল দূরে, ওরা 2-3 জন সামনে এসে বললো তোরা মাঠ থেকে উঠে যান, ট্যাঙ্কের গুছা বাড়ি কিন্তু মাঠে নামলে। ওখানে চলে আসার পর বাড়ি এসে বললাম যে আমাদের মাঠ থেকে উঠে গেছে। এরপর লিচু বাগানে আমাদের চেয়ারম্যানের লোকজন লিচু ভাঙতে, ওরা আসে সেখান থেকে অতিরিক্ত হামলা করে চেয়ারম্যানের বাড়ি করে, এবং অনেক লোকজন আসে স্কুল ঘরের এই জায়গাটা আমাদের বাড়ির উপরে হামলা করতে চলে আসে। তখন আমরা বাধা দিলি তখন অনেক ইট চাঙ্গা মারা হয়। তারপরে ইসুফ মন্ডল আমার মাথায় একটা বাড়ি মারে। হারুন জানো, ওরা আসে কোপ মারছে আমার এই জায়গাটা। কোপ মারার পরে এবার একটা গোলযোগ হয়, গোলমাল চলছে। আমরা চাচ্ছিলাম দেশের শান্তি। আমি বিচার চাচ্ছি, প্রশাসনের কাছে বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার হোক, আর আমাদের গ্রামে কোনো ঝামেলা গ্যাঞ্জাম না হয়, আমরা নিরীহ লোক যাতে শান্তিতে চলাফেরা করতে পারি, এইটুকুই আমাদের দাবি। কয়জন ছিল? 4-5 জন ছিল। নাম কি আপনার? মোহাম্মদ জাহিদ জোয়ারদার। কি ঘটনা ঘটছে একটু বলেন তো। আমি মাঠে ছিলাম, মাঠেতে শুনলাম যে গ্রামে মারামারি পাচ্ছে। তখন আমি বাড়ি যেয়ে পোশাকটা পরে ওসিদার কাছে ফোন দিয়ে বলতে, স্যার আমার গ্রামে মারামারি পাচ্ছে, পুলিশ পাঠান। তখন আমি মারামারি ঠেকাইতে যাই গেছি, তখন ওসাকে আমার মারছে। কে মারছে আপনার? মারছে জেনারুল, লিমন, ঠান্টুন খা। এর নেতৃত্ব কে দিছে? এর নেতৃত্ব জেনারেলই দিছে, জেনারেল দলাদলি। এবং এই নির্বাচন কেন্দ্র আপনারে মারছে কে? মানে মারছে জেনারেল। সাব্বির হোসেন। পিতার নাম? মোহাম্মদ ওহাব মিয়া। গ্রাম? সাবিনগর। কি ঘটনা ঘটছে বলেন তো বিস্তারিত। আসলে আমাদের গ্রামে দুইটা চেয়ারম্যান ক্যান্ডিডেট, দুই পক্ষের নির্বাচন করছে এবার উপজেলা। একটা মোটরসাইকেল, সেটা হচ্ছে ইসুফ আলী মন্ডল, আর একটা ঘোড়া, যেটা আমাদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা। এখন আমাদের হালিম মোল্লার একটা লিচুর বাগিচা আছে, যেটা ইসুফ মন্ডলের বাড়ির পাশে। এখন ওই জায়গা যখন লিচু পাড়তে গেছিল আমাদের হালিমের লোকজন, তখন ওইখান থেকে এক প্রকার অতর্কিত হামলা চালানোর পর ওইখান থেকে আসে আবার গত এই যে নির্বাচনে এখন ঘোড়া ঠুকে যাওয়া আর হেরে যাওয়ার কারণে পরে মাঠে গেছিল আমাদের এক কাকু, ওইখান থেকে তাকে হুমকি দিচ্ছে যে মাঠ থেকে উঠাই দিয়েছে, এবং অনেক হুমকি ধামকি দিয়েছে। হারুন বিশ্বাস ছিল, জানু বিশ্বাস, লালন, আরো অনেকেই ছিল। এরা গিয়ে হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার পরে আমরা ওই কাকু এসে বাড়িতেই বসেছিল। পরে আবার এরা ইউনিয়ন থেকে অনেক লোকজন গুছাইয়ে পরে আমাদের উপর আবারও অতর্কিত হামলা চালায়। রামদা দিয়ে পিছিয়ে একটা কোপ দিছে। ওই ছিল হারুন বিশ্বাস, জানু বিশ্বাস, লালন বিশ্বাস, আরো অনেকেই ছিল, অতটা খেয়াল করতে পারে না। আসলে অনেক মানুষের মধ্যে মারছে। দেলওয়ার মন্ডল। বাড়ি কোথায়? সাবিনগর। থানা? জেলা? মাগুরা। থানা? শ্রীপুর। কি ঘটনা হয়েছে বলেন তো একটু। হয়তো আমার বাইক মেম্বার, উনি আবার ওই গেছে, 2জন পুলিশে আসে, নাম জানি না তো, তা সেই জায়গায় গেছে গেলে পরে আমার বাইক আক্রমণ করেছিল ওই হালিম ছিল লোক। করার পর তারপর ওই জায়গায় গেলে পরে তারা ছিল, তারা চাইতে এসে গিয়ে মারধর করেছে। কী বিষয়ে মারধর করছে? কী বিষয়ে? আসছে লিচু চেয়ারম্যানের লোক পাইয়ে নিয়েছে, সকালবেলা পাইয়ে নিয়ে পুলিশের কাছে। কোন চেয়ারম্যানের লোক পাইয়ে নিয়ে? হালিম চেয়ারম্যানের লোকজন লিচু পাইয়ে নিয়ে গেছে তার কাছে। ওই হালিম চেয়ারম্যান পাইয়ে নিয়ে যাওয়ার পর পাইছে যে পুলিশের কাছে পাইছে যে হান্নান গ্রুপের, অর্থাৎ ওই ইসুফ গ্রুপের লোক লিচু পাইয়ে নিয়ে গেছে। ঠিক আছে, এই নিয়ে জ্ঞান